বীরভূমে তৃণমূলের সংগঠন যে খুবই মজবুত, বিভিন্ন সময় নির্বাচনের ফলাফলই তার প্রভাব। যদিও মাঝে মধ্যে অবশ্য এই জেলা থেকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবরও উঠে আসে, তবে এবার সেই বীরভূমেই উলটপুরাণ। সমবায় সমিতির নির্বাচনে 9টি আসনে জয় পেল বিজেপি। বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত ইটাহার সমবায় সমিতির নির্বাচনে 9টি আসনে জয়লাভ বিজেপির। মূলত এই সমবায় সমিতির নির্বাচন হয়েছে প্রায় 15 বছর আগে। তারপর থেকে আর কোনো রকম নির্বাচন সম্ভব হয়নি ওই সমবায় সমিতিতে। তবে এবার সেই সমবায় সমিতিতে পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজিত হয় নির্বাচন। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে সবাই সমিতির ভোট দেন। আর সেই নির্বাচনে 9টি আসনে তৃণমূলকে পরাজিত করে জয়লাভ করল ভারতীয় জনতা পার্টি। জয়ের পর আবির মেখে মিষ্টি মুখ করে বিজয় উল্লাসে মেতে ওঠেন স্থানীয়রা। উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডল। একবার ভাবুন, তৃণমূলের গড়ে সেখানে সমবায় সমিতির ভোটে জয়লাভ করছে গেরুয়া শিবির, তাও আবার 9টি আসনে। তৃণমূলকে কার্যত নাস্তানাবুদ করে ছেড়েছে ভারতীয় জনতা পার্টি ময়ূরেশ্বরে। বিজেপি নেতা, বিজেপির সভাপতি, জেলা সভাপতি, বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল কি বলছেন এই জয়ের পর শোনাবো আপনাদের। 2 নম্বর ব্লকে ইটাহার সমবায় সমিতির নির্বাচন ছিল। দীর্ঘদিন যাবৎ রানিং সরকার বা তৃণমূল কংগ্রেস দল এই নির্বাচন করতে দেয়নি। গায়ের জোরে বলপূর্বক সরকারি চক্রান্ত করে এই নির্বাচনকে স্থগিত রেখেছিল। আজ সেই দরজা খুলে নির্বাচন হয়েছে। আর নির্বাচন যখন হয়েছে, এখানে টোটাল 9টি সিট, 9টি সিটেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং 9-0 রেজাল্ট হয়েছে। আর এটাই সারা বাংলার চিত্র এখন পরিষ্কার। যেখানেই নির্বাচন হবে এবং সঠিকভাবে নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, সেখানেই ভারতীয় জনতা পার্টি জিতবে, এটা পরিষ্কার। তাই আজকে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করে, কাজওয়ারি করে তারা নির্বাচনকে স্থগিত রাখে, আজকে প্রমাণ হয়ে গেল যে নির্বাচন যেখানে হবে সেখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। তাই আজকে এখানে বিজেপি 9 সিটে জিতে 9-0 রেজাল্ট এখানে তৈরি করেছে। আমরা আশাবাদী যে সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস যে ঘুঘুর ভাষা বানিয়েছিল, দুর্নীতির আগ্রা তৈরি করেছিল, সেই ঘুঘুর ভাষা আমরা ভাঙব, দুর্নীতি এখান থেকে দূর করব। প্রকৃত মানুষের সমবায়, সেই প্রকৃত মানুষ যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা আমরা করব, এটা আমরা খুব আশাবাদী। আর আজকে আমরা খুব সকল এই এলাকার মানুষকে, যারা ভোটার ছিলেন, সাধারণ জনগণ ছিলেন, তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া বন্ধুদের, ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে, যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে কোনো ডিস্টার্ব, কোনো গন্ডগোল, কোনো অশান্তি হতে যায়নি। পিসফুলি মানুষ ভোট দিতে পেরেছে। তার জন্য আমরা পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আশা রাখবো এইরকম পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে সব জায়গায় কাজ করবে। মানুষ তার নিজের রায় দেবে এবং সেই রায়ের রেজাল্ট যা হবে সেটা মানুষ মেনে নেবে। অতএব আমরা এখানে আজকে প্রথম একটা সমবায় নির্বাচনে জয়ী হয়েছি। আগামী দিনে যেখানে যেখানে নির্বাচন হবে আমরা সেখানেও জয়ী হবে, এটা পরিষ্কার হয়ে যাবে। রবিবার ময়ূরেশ্বরের সারদা মোড় সংলগ্ন এলাকায় চলে ওই নির্বাচন। ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয় গণনা। সময় যত এগোয় ততই জয় নিশ্চিত হয় বিজেপির। এই নির্বাচনে জয় পেয়ে খুব স্বাভাবিকভাবেই বাড়তি অক্সিজেন পেয়েছে পদ্মশিবির। উল্লেখ্য, সামনের বছরই রাজ্যে বিধানসভা ভোট। সেক্ষেত্রে এই ফলাফল কি বীরভূমে অন্য কোনো ফলের ইঙ্গিত দিচ্ছে? উঠতে শুরু করেছে প্রশ্ন। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। সমবায় সমিতির নির্বাচনে 9-0 একেবারে বিজেপি 9 আসনে জয়লাভ করেছে। আর এই জয়লাভের পর থেকেই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ময়ূরেশ্বরের এলাকায় গেরুয়া আবির খেলতে দেখা গেল। রীতিমতো এই আবির খেলায় মেতে উঠেছেন বোলপুর বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল, তার সাথে বিজেপির অন্যান্য কর্মী সমর্থকেরা। তারা দাবি করছে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দাবি তুলছে যে 2025-এ প্রায় 15 বছর পর ময়ূরেশ্বরে সমবায় সমিতির নির্বাচন হয়েছে। আর এই নির্বাচনে বিজেপি যে 9-0-তে জয়লাভ করেছে, মানে বিজেপি যে 9টি আসন আছে সেই 9টি আসনেই বিজেপি কিন্তু জয়লাভ করেছে। তারা বলছে যে এটা হচ্ছে 2026-এর এক আবির্ভাব ইঙ্গিত, যে ইঙ্গিত একেবারে তৃণমূলকে পরাস্ত করার জন্যই সেই ইঙ্গিত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। উদাহরণস্বরূপ ময়ূরেশ্বরের সমবায় সমিতির নির্বাচন।
2026-এর নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করবে বলেও আশাবাদী। কারণ তারা বারবার বলছে যে মুখ্যমন্ত্রী তৈরি করা যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির মধ্যে রীতিমতোই কাজল কেষ্ট তাদের কোন্দল কিন্তু বারবার আসছে, আর এই কোন্দলকেই তারা কিন্তু হাতিয়ার করে 2026-এর নির্বাচনে তারা লড়াই সম্পূর্ণ করবে, আর এই লড়াইয়ে তারা জয়লাভ হবে। কারণ একদিকে রয়েছে অনুব্রত, অন্যদিকে রয়েছে কাজল গোষ্ঠী। রীতিমতোই তারা কিন্তু এই জয়লাভের মাঝখানেও কাজল কেষ্টুর দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বকে তারা প্রকাশ্যে আনছে এবং প্রকাশ্যে আনার সাথে সাথে এই দ্বন্দ্বকে তারা ব্যবহার করবে বলেও দাবি তুলেছে। অন্যান্য রাজনৈতিক মহল যেমন বাম, কংগ্রেস তারা বলছে তৃণমূল এবং বিজেপি দুই বীজে মূল। এরা যে কোনো উপায়ে সাধারণের যে গণতন্ত্র অধিকার সেই গণতন্ত্র অধিকারকে নষ্ট করছে, সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেই সম্প্রীতিকে নষ্ট করছে। নির্বাচনে 26-এর যে নির্বাচন এই দুই দলকে কিন্তু পরাস্ত করতে হবে, না হলে এই দল শেষ করে ফেলবে। তবে সমবায় সমিতির নির্বাচনে জয়লাভের কথা নিয়ে কোনো মুখ খুলতে নারাজ বাম, কংগ্রেস দুই রাজনৈতিক সংগঠন। অন্যদিকে তৃণমূল এই বিজেপির জয়লাভকে একেবারে ব্যাপক ভালোভাবে দেখছে না, তারা কিন্তু সেইভাবে কোনোভাবে মন্তব্য করতেও নারাজ। কারণ তারা বিজেপির তরফ থেকে বারবার দাবি উঠে আসছে যে এই নির্বাচনে ময়ূরেশ্বরে শক্তঘাঁটি বিজেপি, যেখানে অনুব্রত কাজল গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীকোন্দলকে তারা কিন্তু হাতিয়ার করেছে, আর সেই হাতিয়ারে কিন্তু ফলস্বরূপ সমবায় সমিতিতে 9-0 জয়লাভ। বোলপুর এবং সাঁইথিয়া বিভিন্ন জায়গায় কিন্তু যে গোষ্ঠীকন্দল, শুধু বোলপুর সাঁইথিয়া নয়, দেখা যাচ্ছে বীরভূম জেলায় একাধিক জায়গায় কাজল কেষ্টর একটা কোন্দল দেখা যাচ্ছে, আর সেই কোন্দল বারবার প্রকাশ্যে এসেছে। অনেক সময় বিরোধীরাও তারা দেখতে পেয়েছে, বিরোধীরাও তারা দাবি তুলেছে এই দুইয়ের মধ্যে কোন্দল, আর এই কোন্দলকে তারা কিন্তু ব্যবহার করবেন এবং এই কোন্দলকে হাতিয়ার করে 2026-এর নির্বাচনে আরও ফল ভালো করবে ভারতীয় জনতা পার্টি, এমনই দাবি তুলছে। রীতিমতোই সমবায় সমিতির জয়ে বিজেপি খুশি এবং বিজেপি আশাবাদী 2026-এর নির্বাচনে গোষ্ঠীকন্দল, তৃণমূলের গোষ্ঠীকন্দলকে হাতিয়ার করে আরও ভালো ফল কিন্তু তারা করবে বলেই দাবি জানিয়েছে। তৃণমূলের গড় বীরভূমে, সেখানে একটি সমবায় নির্বাচনে 9-0 তৃণমূলকে হারালো বিজেপি। এর অর্থ একটাই, সমবায় নির্বাচনে এই রকম জয়লাভের অর্থ হচ্ছে একেবারে গ্রাসরুট লেভেলে তৃণমূল স্তরে বিজেপির ভিত মজবুত হচ্ছে। যে বিষয়টা বারবার করে উঠে আসে যে বিজেপির যে বুথ লেভেল সংগঠন সেটা ঠিক নেই বা ভালো নয়, দুর্বল। যারা খেটে কাজটা করবে, যারা মানুষের কাছে গিয়ে বিজেপির বিষয়ে সবাইকে সচেতন করবে, ভোট চাইবে, সেই কর্মী তো নেই বিজেপির। তাহলে কি করে তারা ভোটে ভালো ফল করতে পারবে? যদিও এই সমবায় নির্বাচন কিন্তু এটা প্রমাণ করছে বিজেপির সেই গ্রাসরুট লেভেলের কর্মী সংগঠন মজবুত হচ্ছে ধীরে ধীরে। আপনাদের কি মতামত এই বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।